ছোটবেলায় আমরা এসব ব্যাটারি মুখে নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতাম। একবার কল্পনা করুন 9 ভোল্টের এসব ব্যাটারি যদি এতটা তীব্রতার সাথে শক দেয় তাহলে 860 ভোল্টের ইলেকট্রিক শক কেমন লাগতে পারে। ইলেকট্রিক ইল যখন মানুষকে শক দেয় তখন তাকে এতটা তীব্রতার সাথেই কুপকাত করে ফেলে। আসলে এটা একটা মাছ, যদিও এটার নামের সঙ্গে ইল রয়েছে, কিন্তু সাধারণত এটা ইল নয়, কারণ এই মাছ নাইফ কিসের জিমনেডো ফ্যামিলিতে বিলং করে, অর্থাৎ সোজা বাংলায় এই মাছ ক্যাটফিশের একটি ভিন্ন রকম প্রজাতি। 2019 সাল পর্যন্ত মানুষ জানতো ইলেকট্রিক ইল কেবলমাত্র এক প্রজাতির হয়ে থাকে, কিন্তু এরপরে জানা যায় ইলেকট্রিক ইলের আরো 2টি প্রজাতি রয়েছে। 8 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং 40 পাউন্ড পর্যন্ত ওজন ধারণ করতে পারে এই ইলেকট্রিক ইল। অ্যামাজন সহ আরো পৃথিবীর বিভিন্ন নদ নদীতে এই ইলেকট্রিক ইল দেখতে পাওয়া যায়। যদিও এই মাছ বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে থাকে, কিন্তু এদের পছন্দ মিঠা পানির স্লো মোশনে চলাচলকারী প্রাণীগুলো, কারণ এতে করে এই মাছ স্লো মোশনে চলাচলকারী প্রাণীগুলোকে খুবই সহজেই শক দিয়ে নিজের কবজায় নিয়ে নিতে পারে। ইলেকট্রিক ইল তার এই শক দিয়ে ছোট বড় বিভিন্ন প্রাণীকে খুবই সহজেই নিজের শিকারে পরিণত করে। ভেনেজুয়েলায় বসবাসকারী এই উপজাতি ইলেকট্রিক ইল ধরার জন্য জংলি ঘোড়াকে ব্যবহার করে থাকে। প্রথমে তারা জংলি ঘোড়াকে সেই এলাকাতে নিয়ে যায় যেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রিক ইল পাওয়া যায়। ঘোড়ার পায়ের শব্দে ইলেকট্রিক ইল যখন ঘোড়াকে আক্রমণ করতে ছুটে আসে ঠিক তখনই তারা ইলেকট্রিক ইলের উপরে ঝাঁপিয়ে পড়ে শিকার করে ফেলে। জানলে অবাক হবেন যে ইলেকট্রিক ইল ধরার এই টেকনিক এখন পর্যন্ত চালু আছে। আর এই পদ্ধতি সম্পর্কে প্রথম আলেকজান্ডার ভন হামবোল্ট 18 শতাব্দীর শুরুর দিকে মানুষকে জানিয়েছিল। এই গবেষক ইলেকট্রিক ইল নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালিয়েছিল যাতে করে সে ইলেকট্রিক ইল সম্পর্কে বিস্তারিত জানতে পারে। জানলে অবাক হবেন যে এই এক্সপেরিমেন্টগুলো খুবই ভয়ানক ছিল, কারণ সে এই ধরনের এক্সপেরিমেন্ট কোনো রকম যন্ত্র দিয়ে করত না, বরং ইলেকট্রিক ইলের শকের পরিমাপ করতে সে তার নিজের হাতই ব্যবহার করত। যদিও অনেকবার ইলেকট্রিক ইলকে হাত দিয়ে স্পর্শ করার কারণে সে মৃত্যুমুখে পতিত হয়েছিল, কিন্তু এটাই নাকি তার এক্সপেরিমেন্টের একটি অন্যতম মাধ্যম ছিল। ইলেকট্রিক ইল কিভাবে শক দেয় তা জানতে মানুষের প্রায় 100 বছর লেগে গিয়েছিল। আসলে ইলেকট্রিক ইলের শরীর 3 ভাগে বিভক্ত, আর এই অর্গানগুলোতে লক্ষ লক্ষ সেল থাকে ঠিক ব্যাটারির সেলের মতো করেই সজ্জিত অবস্থায়, আর এটাকে ইলেকট্রোসাইট বলা হয়ে থাকে। আর এই ইলেকট্রোসাইট চার্জ আয়নকে প্রবাহিত হওয়ার সুযোগ করে দেয়, আর এভাবেই ইলেকট্রিক ইল বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। ইলেকট্রিক ইলের এই ইলেকট্রিক পাওয়ার পানির গভীরে অন্ধকারেও শিকারকে খুঁজতে সাহায্য করে, আর যখন শিকারী প্রাণী ইলেকট্রিক ইলের উপরে হামলা করে তখন ইলেকট্রিক ইলের তেমন কিছুই করতে পারে না। অটোমেটিকভাবেই ইলেকট্রিক ইল যে কোনো প্রাণীর শরীরে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে, এতে করে যে কোনো প্রাণীর শরীর তাৎক্ষণিকভাবে নিস্তেজ হয়ে পড়ে, আর তখনই ইলেকট্রিক ইল পালিয়ে যায়। এই মাছ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে 860 ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা যে কোনো প্রাণীর নার্ভ সিস্টেমকে মুহূর্তের মধ্যেই অচল করে দিতে পারে। এটা এতটাই দ্রুত ঘটে যে আপনি তা কল্পনাও করতে পারবেন না। জানলে অবাক হবেন যে ইলেকট্রিক ইল তার প্রয়োজন অনুসারে বিদ্যুতের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এমনকি এই প্রাণীগুলো শুধুমাত্র পানির মধ্যেই না, স্থলেও যে কোনো প্রাণীকে খুবই সহজেই শক দিতে পারে, বরং পানির বাইরে অর্থাৎ স্থলে ইলেকট্রিক ইল আরো তীব্র মাত্রায় ইলেকট্রিক শক দেয়, কারণ পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে যা স্থলে হয় না। কেবলমাত্র নির্দিষ্ট সেই বস্তু বা প্রাণীর শরীরেই বিদ্যুৎ প্রবাহিত হয়। আর এটা নিয়ে গবেষণা করার জন্য বিজ্ঞানীরা নকল হাতও ব্যবহার করেছিল, আর সেই এক্সপেরিমেন্টে এটাই প্রমাণ হয়েছিল যে ইলেকট্রিক ইল স্থলে আরো প্রচন্ডভাবে শক দিতে পারে। আসলে এই প্রাণীটি থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এতক্ষণে আমরা বুঝতে পেরেছি যে ইলেকট্রিক ইলের জন্য ছোটখাটো প্রাণীকে শিকার বানানো খুবই সহজ একটি ব্যাপার, কিন্তু তখন কি হবে যখন কোনো বড় প্রাণী ইলেকট্রিক ইলের মুখোমুখি হবে। প্রথমে আমরা কুকুর সম্পর্কে জেনে নেই। যদিও কুকুরের সাইজ ইলেকট্রিক ইলের চাইতে অনেক বড়, কিন্তু এই মাছের একটি ঝটকা যে কোনো কুকুরকেই মেরে ফেলতে পারে। বিশ্বাস না হলে এই দেখুন কিভাবে ইলেকট্রিক ইল জার্মান শেফার্ডকে দৌড়ে পালিয়ে যেতে বাধ্য করলো। তাহলে একবার কল্পনা করুন যে এখানে কোনো সাধারণ কুকুর হলে কি হতে পারত, কিন্তু আমরা যদি কুকুরের পরিবর্তে কুমির নিয়ে কল্পনা করি তাহলে কি হতে পারে। আসলে এ বিষয়ে আমাদের কারোরই সন্দেহ নেই যে পানিতে বসবাসকারী অন্যতম হিংস্র প্রাণী হলো কুমির। বলা চলে পানিতে বসবাসকারী প্রায় সমস্ত প্রাণীকেই কুপঘাত করতে পারে এই কুমির, কিন্তু এই কুমির কি ইলেকট্রিক ইলের সাথে পেরে উঠবে? আসলে এখানে ভিন্ন কিছু দেখা যায়। যদিও বেশিরভাগ কুমির ইলেকট্রিক ইলের কাছেই আসতে পারে না, কিন্তু কিছু কিছু কুমির ইলেকট্রিক ইলকে শিকার করার জন্য আক্রমণ করে। যখন কুমির ইলেকট্রিক ইলের উপরে তার সূচালো দাঁত দিয়ে কামড় বসায় তখন বলা চলে 2টি প্রাণী ফেসে যায়, কারণ ইলেকট্রিক ইলের শকের কারণে কুমিরের চোয়াল তখন খুলতেও পারে না, বন্ধ করতে পারে না। এতে করে তার সূচালো দাঁত ইলেকট্রিক ইলের গায়ের উপরে গেঁথে থাকে, আর কুমির ইলেকট্রিক ইলের শকের কারণে কাঁপতে কাঁপতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কেবলমাত্র ইলেকট্রিক ইলের শকের কারণে মানুষের মৃত্যু হয় না। আসলে ইলেকট্রিক ইলের শকের প্রভাবে মানুষ নিস্তেজ হয়ে পানিতে ডুবে মারা যায়। তবে যখন বেশ কয়েকটি ইলেকট্রিক ইল একসঙ্গে কোনো মানুষকে আক্রমণ করে তখন কেবলমাত্র সেই ইলেকট্রিক শক একজন পূর্ণাঙ্গ মানুষকে মেরে ফেলতে সক্ষম। আসলে মানুষ একটি ইলেকট্রিক ইলের শক সহ্য করতে পারে, কিন্তু কয়েকটি ইলেকট্রিক ইলের শক একজন মানুষকে মেরে ফেলতে যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা
দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।